আমরা প্রত্যেকটি মানুষ থাকতে চাই, সুস্থ হতে চাই, মুক্ত। আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি আমার পরিবারকে চালাতে পারবো না, আমার পরিবার সুস্থ থাকবে না। আমার পরিবার সুস্থ যদি না থাকে আমি আমার সমাজকে সুস্থ রাখতে পারবো না। যার জন্য আজকে আপনাদের এখানে স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা আজকে আরামবাগ ব্লকের প্রচেষ্টায় এই মায়াপুর অঞ্চলে আমরা এই অনুষ্ঠানটা করতে এসেছি। আমরা যে বিষয় নিয়ে আপনাদের এখানে এসেছি, হেপাটাইটিস। এই হেপাটাইটিস এর কতগুলো ভাইরাস আছে, এই ভাইরাসের নামগুলো আপনাদের জানাবো। এই ভাইরাস থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো সেটাও আপনাদেরকে জানাবো। মূলত আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমরা জেনে নিই হেপাটাইটিস এ এবং ই। আমাদের মনে রাখতে হবে এই রোগটা কি বা এই ভাইরাসটা কি, কিভাবে আসে। মূলত অপরিশোধিত জল এবং খাবার বাহিত রোগ, অর্থাৎ এই দুটি ভাইরাসের জন্য আমার এলাকায় বা আপনার এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে এবং সময় মতন চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। মনে রাখবেন, এর জন্য আমাদের কি করণীয়, কি করব? সঠিকভাবে হাত ধোয়া, নিরাপদ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবহার, অর্থাৎ আমরা খাবার আগে শৌচ করার পর সাবান দিয়ে হাত ধোবো এবং আমরা অতি অবশ্যই যে জলটা খাবো সেই জলটা পরিশুদ্ধ পানীয় জল। আমাদের মনে রাখতে হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা। খাবার যখন আমরা তৈরি করব আমরা অতি অবশ্যই সেটাকে ভালোভাবে ধুয়ে নেব। মনে রাখবেন, গর্ভবতী মায়েদের হেপাটাইটিস ই থেকে জীবনহানি ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাই এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন, সতর্ক বা সাবধান হতে হবে। আমরা জেনে নিলাম হেপাটাইটিস এ এবং ই, এই রোগটা বা এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে আসে, এর থেকে কিভাবে সুরক্ষিত থাকতে পারবো। এইবারে আপনাদের এখানে হেপাটাইটিসের উপর আরো 3টে ভাইরাস আছে, যেটা হচ্ছে হেপাটাইটিস বি, সি এবং ডি। এটা রক্তের মধ্যে থেকে আমাদের মধ্যে আসতে পারে। তো কিভাবে আসছে, কিভাবে এর থেকে আমরা সুরক্ষিত থাকবো, আমরা পরের ম্যাজিকের মধ্যে থেকে আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ম্যাচ
এই বাচ্চা ছেলেটির হাতে এটা উঠিয়ে ধরো একটি ফুলের থোকা আজ ম্যাজিকের মধ্যে থেকে আমরা তৈরি করেছি। আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের থোকার মতন সুন্দর। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরের বন্দী হিসেবে থাকতে চাই না। আমরা একটু আগে জেনেছি হেপাটাইটিস এ এবং ই এই রোগটা বা এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে পৌঁছাতে পারে, কিভাবে এই ভাইরাসে আমরা আক্রান্ত হতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা জেনে নেব হেপাটাইটিস বি, সি এবং ডি, অর্থাৎ রক্তের মধ্যে থেকে যে ভাইরাসগুলো আমাদের মধ্যে পৌঁছাতে পারে সেই ভাইরাসের কথা উল্লেখ করছি। আমাদের প্রথমত মনে রাখতে হবে অসুরক্ষিতভাবে দেহ ট্যাটু করা, ছুঁচ ফোটানো, এর মাধ্যমে হেপাটাইটিস বি এবং স্বাস্থ্যকর্মী, ডায়ালিসিস গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস সি এর প্রভাব পড়তে পারে। তাই আমাদের মনে রাখতে হবে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। আমরা ইনজেকশন যখন করছি, নিচ্ছি, স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি, আমরা একটা সিরিঞ্জ ব্যবহার করার পর সেইটাকে আমরা ফেলে দেবো, দ্বিতীয়বার ব্যবহার করব না। আমাদের এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি, আমরা এই ফ্যাশন যুগে ট্যাটু করি, আমরা একটা নিপিল বা ছুঁচ দিয়ে আমাকেও করছে, আপনাকেও করছে, তাকেও করছে। অর্থাৎ আমার মধ্যে যদি আজকে হেপাটাইটিস বি, সি এর কোনো ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসতে পারে রক্তের মধ্য থেকে। তাই আমাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। আমরা পুরুষ মানুষরা কোথায় যাচ্ছি না, আমরা সেলুনে যাচ্ছি। আমরা সেলুনে গিয়ে দাড়ি কামাচ্ছি। কি করা হচ্ছে যে একটা খুর বা একটা রেজার দিয়ে আপনাকে কামাচ্ছে, হয়তো ব্লেডটা চেঞ্জ করছে কিন্তু পরে আরেকজনকে কামাচ্ছে, সেই রক্তটা লেগে রয়েছে। আজ আমার মধ্যে যদি হেপাটাইটিস বি বা সি এর কোনো ভাইরাস থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে। তাই এই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। মনে রাখবেন আমরা নেশা করি, অনেক সময় ইনজেকশন নিয়ে আমিও করছি, সেও করছে, সেও করছে। সুতরাং আজ আমার মধ্যে এই ভাইরাস থাকলে আপনার মধ্যে চলে আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। দ্বিতীয়, আমাদের আরো মনে রাখতে হবে আমরা নাক বিদায়, আমরা কান বিদায় একটা ছুঁচ দিয়ে অনেক সময় পাড়া ঘরে এগুলো করে বা আমরাও করি, শহর অঞ্চলেও হয় যে একটা ছুঁচ দিয়ে আমাকেও করছে, আপনাকেও করছে। তা সেই ব্যাপারেও কিন্তু আমাদের সতর্ক হতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা ব্রাশ করি, আবার সেই ব্রাশটা নিয়ে দেখা যাচ্ছে আমার বাচ্চাও ঘষতে আরম্ভ করে দিল। অর্থাৎ আমার যদি মাড়ি কাটা থাকে আর আমার মধ্যে যদি হেপাটাইটিস বি এর ভাইরাস থাকে তাহলে কিন্তু তার মধ্যেও চলে আসবে। তাই একজনেই একটাই ব্রাশ ইউজ করুন। আমাদের দ্বিতীয় কারণ মনে রাখতে হবে সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দেহে সঞ্চালিত হলে তার মধ্য থেকে হেপাটাইটিস বি বা সি আমাদের মধ্যে পৌঁছাতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে আজকে আমরা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব, কোনো দালাল চক্রের কাছে যাব না। অর্থাৎ সেই রক্ত পরীক্ষিত, সেই রক্ত সুরক্ষিত, সেই রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই। মনে রাখবেন যে অসুরক্ষিত যৌন অভ্যাসের মাধ্যমে সংক্রমিত ব্যক্তির দেহরসের মাধ্যমেও এটা আমাদের মধ্যে আসতে পারে। তাই আমাদের অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলাম, এই সিদ্ধান্ত যদি পাওয়ার হয় আমরা প্রোটেকশন নেব। আমাদের চতুর্থ কারণ মনে রাখতে হবে প্রসবকালে সংক্রামিত মায়ের শরীর থেকে নবজাতকের দেহ বিয়ের সম্ভাবনা থাকে, সিয়ের সংক্রমণ তুলনামূলক কম। তাই আমাদের মনে রাখতে হবে যে নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। অর্থাৎ সে জন্মানোর সঙ্গে সঙ্গে কি এবং তার 3.5 মাসের মধ্যে আরো 3টে টিকা নিলে আপনার বাচ্চা হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবে। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি মানুষকে যে আমরা সকলেই সুস্থ থাকতে চাই। কোন ক্রমে আপনি হেপাটাইটিস
হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে পড়েছেন, তার মানে জীবনের শেষ কথা নয়। অর্থাৎ হেপাটাইটিস বি নিয়েও আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন, শুধুমাত্র ডাক্তারি ট্রিটমেন্টে থাকতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে, সময় মতন ওষুধ খেতে হবে। হেপাটাইটিস সি চিকিৎসায় সম্পূর্ণ সেরে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো মাথায়